আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি ব্লগ ভিডিওতে কৃষক এবং কৃষি ভাই বোনদের জানাই সুস্বাগতম। দেখতে পাচ্ছেন আজ আমি যাচ্ছি কীটনাশক স্প্রে করতে। আমি কিসের জন্য কীটনাশক স্প্রে করি এবং কী রোগের জন্য করি সেটা দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। ওই তো দেখা যাচ্ছে আমার পেঁপে বাগান। আমি প্রায় আমার পেঁপে বাগানে চলে আসছি। এই যে আমার পেঁপে বাগানে চলে আসছি। সেই ছোট্ট গাছগুলো আজ কত বড় হয়ে গেছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সঠিক পরিচর্যা করার কারণে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর পেঁপে চলে আসছে। এই গাছটা কিন্তু মোজাইক ভাইরাস ধরছে। কিসের জন্য ধরছে সেটা আপনাদের আমি কিছুক্ষণ পরে বলবো, আপনারা আমার সঙ্গে থাকুন। সঠিক সময়ে আমি কীটনাশক স্প্রে না করার কারণে আমার গাছে মোজাইক ভাইরাস ধরছে। এই দেখতে পাচ্ছেন ডিম, ওটা হলো আপনার মাকড়ের ডিম, পানির মতো ছোট্ট ছোট্ট দানার মতো দেখতে। দেখছেন মাশাআল্লাহ কত ছোট্ট গাছে কি পরিমাণ পেঁপে চলে আসছে। দেখেন কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ মোজাইক ভাইরাসটা কৃষি থেকে হয় সেটা আমি আপনাদের বলবো। মোজাইক ভাইরাসটা হয় সঠিক সময় যদি আমরা কীটনাশক স্প্রে না করি, যেমন মাকড়, জ্যাসিড, এই ধরনের পোকা যদি আমরা সঠিক সময় স্প্রে না করি তাহলে মোজাইক ভাইরাস ধরে। আমি এখানে 4 মগ পানি নিয়ে নিচ্ছি। প্রথম নিয়ে নিচ্ছি ফরচুনেট, এটি এসিফিট গ্রুপের। তারপর নিয়ে নিচ্ছি অ্যাক্টিন, এটা 1.8 EC। আমি 20 লিটার পানিতে এটা আমি 2.5 মুখা নিব, প্রতি মুখা 10 ml করে। এটি সরাসরি গোলানো যায় না, অনেক আঠা জাতীয়। সেক্ষেত্রে আমি এটা ফার্স্ট আমি দেখতে পাচ্ছেন একটা বোতলের ভিতরে নিয়ে নিচ্ছি এবং বোতলের ভিতরে কিছু পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন দেখেন ভালো করে ঝাঁকে নিচ্ছি। এখন এটাকে আমি মেশিনের ড্রামের ভিতরে দিয়ে দিচ্ছি। কারণ এই বিষটা অনেকটাই আঠালো, সে কারণে আমি আলাদা মিশ্রণ করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি এটি ইমিডাক্লোপিড 20 SL। এখন আমি 20 লিটার পানির জন্য এখান থেকে আমি 2 ক্যাপ নেব। প্রতি ক্যাপ মুখে এটি হলো 5 ml করে। এখানে আমি 10 ml নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে 1 মগ পরিমাণ পানি আমার ড্রামে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিষগুলা কীটনাশকগুলা মিশ্রণ করলাম এবং কী রোগের জন্য দিচ্ছি সেটা আমি আপনাদেরকে বললাম। এটা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলে প্রত্যেকটা গাছের মাথাগুলো, কচি পাতাগুলো কখনোই আপনার থুবড়ে আসবে না, কুচকাবে না, পাতা অনেকটাই সুন্দর থাকবে। আমাদের সাথে এতক্ষণ আপনারা থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী আপডেটটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।